আমি কিন্তু ভাই সবার আগে দাঁড়িয়ে আছি নিচে এসে, কেউ আসছে না এখনো। আগে ছদ্দি আছে, তুমি আবার বলো গুড মর্নিং। তোর বিবেক তোকে কি বলছে সকাল সকাল? সিটু দিয়ে মাম তো সেই বাবার খাবার নিয়ে আসছিল, আরেকটু হলে খাবার ফেলে দিচ্ছিল হাতে। ও বলতাম বাট বাইরে বলা যাবে। চলে এসছি হাওড়া, চুলের অবস্থা। আমি একটা ভুল করে দিয়েছিলাম, 4টের সময় অ্যালার্ম দিয়ে দিয়েছিলাম। ও মাই গড, বাবা বলো 5টার সময় অ্যালার্ম দিয়ে 1 ঘন্টা বাদে উঠবি, অসুবিধা নাই। এখন বাজছে সবাই রেডি, এখন বাজে 5:30। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। 5টায় ট্রেন আছে আমাদের এখান থেকে বেরোবো বাড়ি থেকে। আমরা সবাই রেডি হয়ে গেছে, লেটস গো জিমে। মাথা খারাপ ভাই, জিম, ও মাই গড। ঘুম বিশাল কিছু হয়নি, আমি ট্রেনে উঠে একদম সলিড একটা ঘুম মারতে চলেছি, বাট তাছাড়া সব ঠিক আছে, অসুবিধা কিছু নেই। চলো তাড়াতাড়ি বেরোই, বাড়ির কাছে স্টেশন থাকার বেশি অ্যাডভান্টেজও নেওয়া উচিত না, একদম যাতে ট্রেন মিস না হয়ে যায়। রাজা আর কাকিমণি তো নেমে যাবে রামপুরহাটে, আমরা সবাই যাবো কলকাতা। প্ল্যান, লেটস গো। আমি কিন্তু ভাই সবার আগে দাঁড়িয়ে আছি নিচে এসে, কেউ আসছে না এখন অব্দি, কেউ আসছে না। কই গো ভাই, ট্রেন যদি মিস হয়েছে। ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে আমার এখন মনে হচ্ছে কত তাড়াতাড়ি ট্রেনে উঠবো, সিটটা পাবো, আই টেক এ পাওয়ার ন্যাপ, কারণ ঘুমটা ঠিকভাবে হয়নি। ইয়েস, কাকিমণি সেকেন্ড, কাকিমণি নেমেছে নিচে, বাকিরা সবাই নামছে। আমি ফার্স্ট স্টেশন, ছদ্দি নামছে। আগে ছদ্দি আছে, তারপরে রাজ আছে, তারপরে কি আছে, কাকুম, জাম্বু। মামদেরকে এখন আমি দেখতে পাচ্ছি না। আমি এই দুটো নিয়ে এলাম, ঘাড়ে একটা ব্যাগ আছে আমার, এটার মধ্যে আম আছে তবে 1 ঝোলা আম। মামরাও আছে মাঝখানে, এইদিকে আসবে, এখানেই আসবে। এই গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, গুড মর্নিং, গুড মর্নিং বলো, গুড মর্নিং, গুড মর্নিং বলো, তুমি আবার বলো গুড মর্নিং। নিচে তো দেখলাম ওষুধ নিয়ে গেল, আমি এরকম করছি, নিয়ে উপরে গেল তো, নিয়ে তারপর আমি ভাবছি আমার মেয়ে এরকম করে ঘুমাচ্ছে। কি করে ঘুমাচ্ছে? এরকম মানে একসাথে কতবার মেয়েরই মজা। সবই তো ভালো মিমা, কিন্তু তোমার বিবেক তোমাকে কি বলছে সকাল সকাল? আমার বিবেক তোমায় খুব ভালোবাসে। আমাকে না, তোমাকে কি বলছে? চদ্দি প্লিজ, তোর বিবেক তোকে কি বলছে সকাল সকাল? ঘুমাতে বলছে। এইটা কেন হয়নি? তুমি এরকম করে দিয়ে দেওয়া দিয়েছি, এটাই অনেক বড় কথা নয় কি? উইদাউট চেকিং দ্য চার্জিং সকেট। মাঝখানে ঘুমাচ্ছিলে। হ্যাঁ, ঘুমাতে তো হবে। সিটু, আমরা এখন চাপলাম ট্রেনে, ঠিক আছে? আর ব্যাপার হচ্ছে গিয়ে মিমার একটু রাগ হয়ে গেছে এখন, তার কারণ হচ্ছে মিমা চাই যে 2টো স্টেশন বাদে মিমার বাড়ি, সেখানে ঢোকার আগে মিমাকে 4টা ডিম খাওয়াতে হবে, কিন্তু এখনও ডিমবালা ওঠেনি। দিয়ে এখন কেঁদে কেঁদে চোখটা ফুলে গেছে মিমার মাঝখান থেকে। রাগলে যে এরকম মুখ হয় না সবাই জানে। আর আমার এখন ভেতরে অনেক আনন্দ হচ্ছে, কারণ আমার মনে হচ্ছে আমরা সব ফুল ফ্যামিলি ট্যুরে যাচ্ছি। হ্যাঁ তা ঠিক, কিন্তু গোটা ট্রেন বুক করে ট্যুরে যাচ্ছি মনে হচ্ছে। আমি দেখাচ্ছি একবারে, দেখো পুরো ফাঁকা, পুরো ফাঁকা, কিচ্ছু এই নয়। পুরোটাই আমরা বুক করেছি, এই যে ট্রেনটা আমরা বুক করেছি। ছদ্দি, হ্যাঁ সকালে তো, সকালে প্রবলেম হবে না, ঠিক আছে? ভাল লাগছে? আমার বিবেকটা খুব ভালো লাগছে। তোমার বিবেক তোমাকে সকাল সকাল কি বলছে? তুমি জল দিয়ে চা খেতে গেলে না? আমি বেশি ডিটেলস বলবো না, একটু উজ্জ্ব রেখে কথাটা বলা যাক। সকাল সকাল জল দেয়া সকাল জল দেয়া চাটা মিস হয়ে গেল আজকে। গরম, অথচ মনে হচ্ছে যে না এটাতে এনার্জি দিচ্ছে, আর একটু খাই। ইয়েস। এই মামকে সেদিন মাম রান্না করছে, মামকে গিয়ে ওখানে রান্নাঘরে গিয়ে এমনি করেছে, ঠিক আছে? যে মামার মনে পড়ে গেছে, এটা মনে আছে তোর? ওই বাড়ির, হ্যাঁ হ্যাঁ। দিয়ে মাম তো সেই বাবার খাবার নিয়ে আসছিল, আরেকটু হলে খাবার ফেলে দিচ্ছিল হাত থেকে, হাসতে হাসতে এমন অবস্থা হয়েছে। হ্যাঁ, আর সেই আমরা খেয়ে মুখটাকে কেমন করতো। যা উঠে পড়েছেন। আজকে কোনো প্রবলেম হবে না, আজ রাস্তা দেখতে হবে তো, হবে না। হ্যাঁ, অন্ধকার সকাল না, সকাল আছে যে, আজকে একদম চেঞ্জ হবে ব্যাপারটা। ওই দেখো উঠে দেখেছে একদম।
কি কাটা জামাটা গল্পটা কি হয়েছে কালকে? কি হয়েছে বলতো, এই ফিতেটা না এখানে নেমে নেমে যাচ্ছে, হ্যাঁ একটু বড় হচ্ছে গলার জায়গাটা। সত্যি কি করেছে, এটা খুলে এই দিক দিয়ে গিয়ে এইখানে বেঁধেছে, হ্যাঁ আর পিছনের যেটা সেটা পিঠে বেঁধেছে। এবার পিঠটা ফাঁকা, ওহো। আর এই দিকটা হচ্ছে মানে একদম অপূর্ব লাগছে, আচ্ছা। ভালো করে দেয়া। আমি মামেরটা খেয়ে নিচ্ছি। খাচ্ছি মিমা মশলা দিয়ে খাচ্ছে কেন আমি লেবু চা ভালো, আপনাকে সব কিছু বলতে চাস? বলছি আমি। আমি মানুষে একটু মশলাদার। হ্যাঁ ব্যাস, আর দিও না, এটাই আর তো দিও না। বলবি? হ্যাঁ একদম একদম। এটাই তো বলবি, এর বাইরে কি বলবি? হ্যাঁ, বাইরে বলতাম বাট বাইরে বলা যাবে না। টক ঝাল মিষ্টি সব পছন্দ। দিলাম দিলাম। আরে একই ব্যাপার, ঠিক আছে। আরে অল্পটা আমাকে দিতে দাও, ভারীগুলো তুমি দেবে। গরম গরম, হ্যাঁ ওটা গরম গরম বর্তমানে কি না না আর গরমের রহস্য আবার বলে না। নালাতে পাবেন। কি বললি? হ্যাঁ হ্যাঁ, না হলে কিন্তু কাকিমণি রাগ হয়ে যাবে। রামপুরাটা আগেই উঠবে। আমরা ভাবি যে বাপরে এত সকাল সকাল খাবো না, কিন্তু তার আগে নিমা, নাহলে কাকিমণির রাগ হয়ে যাবে না হলে। আমরা যা খাবো কাকিমা নামার আগেই খেয়ে নেবো, আর খাবো না। নরমাল আরেকটা নিয়ে 50 টাকা দেন। এটা চিনি দেয়, হ্যাঁ, ভালো তো রকমের মিষ্টি চিনি দেয়। দিয়েছে কেন? আমি বলছি তো তো তোমাকে, মিষ্টি আগের দিন আমি দিতে ভুক্তভোগী। কফি বললাম, আমি আগের দিন কফি এত একদম পুরো অপূর্ব মিষ্টি চা কফি দিয়েছে। খেয়েছি। আমি তোমাকে বললাম না বাড়ি গিয়ে কালকে যে মিষ্টি, আমি যা মিষ্টিতে ভর্তি। সুন্দর চা খেয়েছি ওই বর্ধমানে, বেস্ট বলবো পুরি, বেস্ট। একদিনেরটাই হোক, তারপরে 4 দিনের ভাববো। আরে ভাই যাই হবে হবে, পুরি করো, পুরি বেস্ট। না, যেমন সমুদ্র তেমন, কাকার বউকে নিয়ে যাবো। সে একটা দিন বাবারাই না হয় দেখে যাবে। কত লোক উঠবে গো, আমাদেরকে এখনই উঠতে হবে। তাই তো মনে হচ্ছে। এ প্রচুর লোক উঠবে। আরে, প্রচুর লোক। এ মাম, এগুলোকে তোমাদের খাপে ভরো তো একটা করে। মানে এখানে লোক আমরা উঠবে, যা সংসার পেতে এটাকে পাঁচটাতে ভরো। তা আমাদের বেসিক্যালি ব্যাপার হচ্ছে দুটো সিওয়ার, বাকি 5টা এখানে। কাকিমণি আর রাজ নেমে যাবে রামপুরহাটে, তো অ্যাডজাস্ট হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না। আর একটা কাকিমণি বলেছি আমি, কাকিমণি বলেছে। হ্যাপা নাকি তুমিও মানে আর এক। আর একটা দুটো মানে সেকেন্ড যে স্টপেজটা থাকবে সেটাই রামপুরহাট, তো ব্যাপার নেই, অসুবিধা নেই, ঠিক আছে। টিকিট নাই, তাও ওখানে এই জায়গাটা করে উঠে দাঁড়িয়ে টিকিট নাই, কিছু নাই, তাও গাজোয়ারি করে উঠবে, এই জিনিসটা একদম ঠিক না। আমাদের তাও তো ভদ্র সভ্য। আমি দেখেছি এই যে ইয়েতে ওই কি বলবো লখনৌ টখনৌ সাইডে, হ্যাঁ একদম, ওখানে কিভাবে লোক তোমাকে হ্যারাসমেন্ট করবে না। আর ওখানে কিছু মানে না, ওখানে মুখের উপরে বলে দেবে টিকিট নাই তো নাই, বসে যাবো। হ্যাঁ, তোমার সিটে বসে যাবে, তোমার পাশে এসে তোমার সিটে এসে বসে যাবে। প্রচুর ভিড়, একবারে যাচ্ছা তাই কাণ্ড করে। তখনও দেখেছিলাম। হ্যাঁ, না বলছি এটা কি, মানে টিটিও কিছু বলবে না, মানে কন্ট্রোল করতে পারে না ওদেরকে। আবার বলছে পাশে এসে বলছে যে একটু সরে বসুন না, বসবো। অমনি মানে পাবলিক, কি? অমনি পাবলিক। এটা ইয়ে করতে হবে এখন, তাহলে কমপ্লেন করতে হবে ওই আইআরসিটিসিতে। চলো চল যাও। সবাই নেমে গেল, ওরা দুজন নেমে গেল, চলে গেছে, সামনে দিয়ে চলে গেছে। আবার রাতে দেখা হচ্ছে ওদের সঙ্গে। না ওদিক দিয়ে সিঁড়ি আছে না, আবার দেখা চলছে একটা মুড়ি, কিছু না খেলে হবে না, অম্বল হয়ে যাবে। বর্তমান ওষুধ, তারপরে ভারী যদি কিছু পাওয়া যায় তাহলে ভালো। দেখো কে বসে আছে, দেখো এখানটাতে। দেখো কি খেলনা, দেখো আমাদের খেলনাটা দেখো। একবার এইদিকে যাচ্ছে, একবার এখানে আসছে। দিতে গেলাম ফেলে দিলে প্রথমে নিচে এই পড়ে এই মুখ দেখি দেয় না আবার। চলে এসছি হাওড়া, চুলের অবস্থা একদম পুরো কি আর বলবো, যা তা। এবার ধরবো হচ্ছে মেট্রো। সত্যিটা বলছিল আমি দমদম চলে আই, রাত্রে বেলাতে বাড়ি যাবি, একটু গল্প আড্ডা হবে। বললাম গেলে তো ভালোই হবে, বাট অনেক কাজ আছে, প্লাস ব্লগ আছে, ব্লগ এডিট করতে হবে, ল্যাপটপ নিয়ে তো বাড়ি যাইনি, তো প্রবলেম হবে। আমি থাক, কালকে না হয় চলে আসা হবে, এর মধ্যে তো আসা যাওয়া লেগেই থাকবে। চলো যাই, বহুত রোদ, বাট আই লাভ রোদ, সো নো কমপ্লেন। অবস্থা টাইট, বাড়ি ঢুকে গেছি। আজকে লাঞ্চ করার কোনো মানে লাঞ্চ বানানোর কোনো সিন নেই, তাই জন্য জাস্ট একটা বিরিয়ানি অর্ডার দিলাম, খেয়ে নেবো, কারণ পেটে কিছু দিতে হবে। অনেকটা টাইম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ঘড়ির অবস্থা।
তার মাঝখানে আবার ইন্টারনেটে একটু প্রবলেম করেছিল, সেটাকে ঠিক করলাম, মানে রিচার্জ করেছি, রিচার্জ শেষ হয়ে গেছিলো, দিয়ে আবার রিচার্জটা নেয়নি, দিয়ে সব 10 রকমের ঝামেলা, সব কিছু করতে গিয়ে লেট হলো আমার। তাড়াতাড়ি লাঞ্চটা করি, ভাবছি যদি সময় পাই আজকে, কিছু কাজ আছে আমার, সেই কাজগুলো যদি সামলে নেওয়া যায় তাহলে আজকে দুপুরবেলাতে জিম যাবো, যে টাইমে কখনো জিম যাই না, আর না হলে কালকে থেকে যাব। অনেক হচপচ চলছে বেসিক্যালি, যাই হোক দেখছি কি হচ্ছে। আপাতত একটু তাড়াতাড়ি করে লাঞ্চটা করা যাক। মানে কি বলবো, আজকে আমরা বাড়ি ঢুকলাম, বাড়ি ঢোকার পর আমি কাজ করছিলাম, মা রেস্ট নিল, তা করতে করতে আমার শরীর এত টায়ার্ড হয়ে গেছে, দেখলাম না ঘুমালে হবে না, শরীর দিচ্ছে না, কখন ঘুমিয়ে গেছি মনে নাই। এই তোমার বিকেল দিকে উঠলাম, একটু উঠে ল্যাপটপে কাজ করছিলাম, এখন ডিরেক্ট টাইম হয়ে গেল করতে করতে। তার কিছু করার নেই, বহুত টায়ার্ড, কারণ ভোর 4টেই সে ঘুম ভেঙে গেছে, যেখানে 5টায় ওঠার কথা ছিল, ওইভাবে ঘুমটা কেটে কেটে হয়েছে, ভালো করে হয়নি। রাজ আর কাকিমণি অলমোস্ট মানে ঢুকে তো গেছে, 8:30টার সময় মেসেজ করেছিল যে হাওড়া নামলো, 8:30 বা 15-9 এমনি কিছু একটা হবে, এখনো ঢোকে নিলাম যে কী ব্যাপার। আমি ভাবলাম যে আমি একবার বাইরে বেরিয়েছিলাম, একটু কাজ ছিল, বাইক নিয়ে গেছিলাম, তো আমি ভাবলাম যে চলে আসবে হয়তো, এখন এলো না, হয়তো ঢুকবে, সামহাও মেট্রো হয়তো লেট করেছে বা কিছু একটা হবে। এবার ফোন করে দেখি, তারপরে দেখা যাক, ফোনটা আবার করে নিই। ফোন করলাম, ওরা ঢুকে যাচ্ছে আর 15 মিনিটের মধ্যে, অসুবিধা নেই। আমি ডিনার করতে বসি, অ্যান্ড কালকে সকালবেলাতে আমাকে আর্লি মর্নিং বেরোতে হবে, একটু কাজ আছে, তার সঙ্গে একটু শ্যুট আছে, অনেক কিছু আছে, অনেক কিছু প্ল্যান চলছে এখন, একদম ব্যাক টু ব্যাক, ঠিক আছে, অসুবিধা নেই। কালকে দেখা হচ্ছে। আজকের ব্লগটাকে আমি এত অবধি রাখছি, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তোমরা জানো যদি ব্লগটা ভালো লেগে থাকে, দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে আরো ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট, গুড গুড নাইট। নাইট।